একসময়কার সেলিব্রিটি যার নামটা দিন দিন হারিয়ে যাচ্ছে, সে নিজের আগের জীবন ফিরিয়ে নিয়ে আসার জন্য সে একটা সিরিজ ইনজেক্ট করে, যা কিনা সে গোপনভাবে সেই সিরিজটি অর্ডার করেছিল। সেই সিরিজটি এমন এক পদার্থ যা শরীরের কোষ বদলে দিয়ে আগের একটা বেটার ভার্সনে রূপান্তরিত করে। আসলে এই পদার্থের একটা সমস্যা হলো সিরিজটি ইনজেক্ট করলে মনের উপর প্রভাব ফেলে, যার ফলে সে এমন এক দুনিয়ায় হারিয়ে যায় যে তার বেটার ভার্সনের থেকে পার্থক্য বের করতে অস্বস্তি বোধ করে। শুরুতে সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন সময় পেরিয়ে যায় সে ততই নেশায় পড়ে যায় এবং এর থেকে বাইরে বেরিয়ে আসা অসম্ভব। কিন্তু এই মেয়েটির সাথে এমন কি হয়েছিল তা দেখতে হলে ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের বডি হরর মাস্টার ফিল্ম মুভি দ্য সাবটেন্স দেখতে হবে। আমি আছি আপনাদের সাথে অভিজিৎ, আপনারা দেখছেন ফিল্মি কথা ইউটিউব চ্যানেল। মুভি শোতে দেখানো হয় একটা লোক ডিমের ওপর সিরিজ ইনজেক্ট করছে এবং তার কিছুক্ষণের মধ্যে সেই ডিম থেকে আরেকটি কোষ বেরিয়ে আসে, আর সেই লিকুইডটির নাম দেওয়া হয়েছে দ্য সাবটেন্স। এরপর আমাদের দেখানো হয় কয়েকজন লোক নাম প্লেট বসাচ্ছে। তখনই গল্পের আসল টুইস্ট, হঠাৎ করে তার নাম ডাক দিন দিন হারিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মহিলাদের রূপ এবং যৌবন যতদিন পর্যন্ত আছে, মিডিয়া হাউস এবং ক্যামেরা ফ্ল্যাশ এতদিন থাকবে, যে জন্য তাদের সময়ের সাথে রূপ এবং যৌবন শেষ হয়ে গেলে মিডিয়া হাউসের লোকগুলো আর দেখতে আসে না। ঠিক এমনটাই হয়েছে এলিজাবেথের সাথে। এলিজাবেথ একটা শো কমপ্লিট করছিল, আর সেই দিন তার বার্থডে ছিল। শো শেষ করে ফিমেল ওয়াশরুমে যাওয়ার সময় সেটা বন্ধ ছিল, এই জন্য সে মেল ওয়াশরুমে আসে। ঠিক তখনই এলিজাবেথের প্রডিউসার আসে। প্রডিউসার তখন কাউকে ফোন করে বলছিল বাম্পি ট্যাপ শোর জন্য হট এবং ইয়ং মেয়ের দরকার। বয়স্ক এলিজাবেথকে দিয়ে আর শোয়ের টিআরপি বাড়ছে না। এলিজাবেথ এই সবকিছু ওয়াশরুমের ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল। এতদিন কষ্ট করে সে যে বাম্পি ট্যাপ শো চালিয়েছে, এখন তার আর কোনো দামই নেই। প্রডিউসার যাওয়ার পর এলিজাবেথ চিন্তায় পড়ল। বার্থডের দিন সে এমন সারপ্রাইজ পাবে সে জীবনে ভাবতে পারেনি। সুপারস্টার এবং মডেলদের একটাই ভয় যে তার রূপ এবং যৌবন হারিয়ে যাওয়া, আর সেই রকমই এলিজাবেথের সাথে ঘটলো। বাড়ি যাবার পথে এসে দেখে রাস্তায় তার থাকা পোস্টারগুলো এখন ছিঁড়ে ফেলছে। তখন এলিজাবেথ এসব কিছু অবাক হয়ে দেখছিল, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হসপিটালে ডাক্তার তাকে ট্রিটমেন্ট করার পর ডাক্তারের হাতে একটা জন্মগত দাগ দেখতে পাওয়া যায়। তখন সেই ডাক্তার এলিজাবেথকে বলে উঠল, তুমি হলো একদম পারফেক্ট ক্যান্ডিডেট, সরি তুমি এখন সুস্থ হয়ে গেছো। ট্রিটমেন্ট হয়ে গেলেই এলিজাবেথ হসপিটাল থেকে বাইরে এসে দেখে এখন তার পকেটে একটা পেনড্রাইভ ঢুকে আছে। সেই পেনড্রাইভটির নাম ছিল দ্য সাবটেন্স, আর তার নিচে লেখা আছে ইট চেঞ্জ মাই লাইফ। তখন একজন পাশ থেকে এলিজাবেথকে ডেকে বলল, চিনতে পারছো, আমি ফ্রেড। ফ্রেড হলো তার স্কুলে এক বন্ধু। ফ্রেড তার বন্ধুকে দেখে খুব খুশি হচ্ছিল। আসলে তার বহু বছর আগের এক বন্ধু বর্তমানে এখন সুপারস্টার। অল্প কিছুক্ষণ তাদের সাক্ষাৎ হলো। এরপর ফ্রেড তার আগের বন্ধু চাঙ্গা করতে সে তার নিজের মোবাইল নাম্বারটা এলিজাবেথকে দিল। বাড়ি এসে সে তার ছবির সামনে ভাবনায় পড়ে যায়। তখন তার সেই পেনড্রাইভের কথা মনে পড়ে যেখানে লেখা ছিল ইট চেঞ্জ মাই লাইফ। পেনড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে দেখতে ভিডিওতে বলা হয়, আপনি কি আপনার বেটার ভার্সন পেতে ইচ্ছুক আর তোমার থেকে সুন্দর এবং পারফেক্ট হবে? মানে হচ্ছে একটা কোম্পানি তার সাবটেন্স লিকুইড প্রোভাইড করবে, যেটা শরীরে ইনজেক্ট করলে ডিএনএ নতুন একটা কোষ বিভাজন করে তোমার থেকে একটা বেটার ভার্সনে বানিয়ে দিবে। তবে সাথে কিছু নিয়ম আছে। দুটো শরীর মানে তুমি আর তোমার আদার সেলফকে গত এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করতে হবে। মেন শরীর যখন অ্যাক্টিভ থাকবে তখন তোমার আদার সেলফ ঘুমিয়ে থাকবে। যদি পরের সপ্তাহে তোমার আদার সেলফ অ্যাক্টিভ থাকে তাহলে তোমার মেন শরীর ঘুমন্ত অবস্থায় থাকবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, দুজনে হাইবারনেশনে থাকার অবস্থায় একে অপরকে ফোটোপার অর্থাৎ সিরিজ আদান প্রদান করবে। আদার সেলফ তার শরীরের মেন অংশ বলে, তাই যখন ও অ্যাক্টিভ থাকবে তখন 7 দিন নিজেকে ঠিক রাখার জন্য মেন শরীর থেকে স্টেবিলাইজার খাদ্য বের করে নিজেকে ইনজেক্ট করতে হবে। মানে এই স্টেবিলাইজার হলো আদার সেলফের খাদ্য, আর তারা দুজনই একে অপরের উপর নির্ভরশীল। তাদের দুজনের মধ্যে যদি কেউ চিটিং করে তাহলে তার ফল দুজনকে ভোগ করতে হবে, তাই সাবধানে থাকা দরকার। এইসব শুনে এলিজাবেথের নিয়ম ভালো লাগে না, তাই সে পেনড্রাইভটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসে। এলিজাবেথের দিন কাটছে না, যেন সে সবসময় চিন্তায় পড়ে থাকে। আসলে তার রূপ এবং যৌবন কম হয়ে যাচ্ছে, তাই আশেপাশের লোকগুলো তাকে ভুলতে শুরু করেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে তার সৌন্দর্য দেখছিল, মানে হচ্ছে তার আগের যৌবন ঠিক ছিল। কিন্তু এই বাস্তব সময়ের সাথে সাথে রূপ বা যৌবন হারিয়ে যাবে, আর কয়দিনে বা থাকবে। এলিজাবেথ এই বাস্তবতা মানতে পারে না। চোখের সামনে যেন আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে। সেই দিন রাতে এলিজাবেথ সেই পেনড্রাইভে থাকা নাম্বারে ফোন করে এবং সে সিরামটি অর্ডার করে। কোম্পানির লোকগুলো তাকে সিক্রেট লোকেশন দিয়ে ফোনটা রেখে দেয়। সকালে ঘুম থেকে উঠে নিউজ দেখতেই মন খারাপ হয়ে যায়। প্রডিউসার বাম্পি ট্যাপ শোর জন্য একটা নতুন মেয়ে খুঁজছে। তখনই তার পার্সেল থেকে কার্ড বেরিয়ে আসতেই সেখানে নাম্বার ছিল 503। এলিজাবেথ সেই অ্যাড্রেসে আসে। বাড়ি থেকে নোংরা, কিন্তু ভেতর থেকে চকচকে পরিষ্কার একটা রুম, যেখানে সে 503 নম্বর লকার থেকে পার্সেলটা নিয়ে বাড়ি ফিরল। পার্সেলের ভেতরে সিরিজ এবং তার সরঞ্জাম ছিল, যেখানে অ্যাক্টিভেট বডির 7 দিনের খাবার আদার সেলফে সুইচ করার জিনিসের সাথে সতর্কতার নিয়ম লিখে দিয়েছে এই পার্সেলের ভিতরে। আর এই ব্যাপারটার জন্য দায়ী একদম তুমি। আসলে এর কারণ ইউ আর ওয়ান,
আসলে আদার সেলফ তোমারই এক বডির অংশ। যেমন তার আচার আচরণ একদম এলিজাবেথের মতো। ওয়াশরুমে গিয়ে এলিজাবেথ সিরিজটা হাতে নিয়ে বারবার ভাবছে যে তার এত নাম ডাক, তার রূপ যৌবন হারিয়ে গেলে তো চলবে না। রাগ করে এলিজাবেথ অ্যাক্টিভেটার সিরিজটা শরীরে ইনজেক্ট করলো। অল্প কিছুক্ষণ থাকার পর সিরিজটি কাজ করা শুরু হলো। হঠাৎ করে তার মাথা ঘুরছে আর তখন তার শরীরের কন্ট্রোল হারিয়ে যায়। একটু পর এলিজাবেথের পিঠ আর চোখ পরিবর্তন হচ্ছিল। দু চোখ ভাগ হয়ে গেল। পিঠ ছেড়ে একটা বডি হঠাৎ করে বেরিয়ে আসছে। একটু পর এলিজাবেথের শরীর থেকে একটা আদার সেল বডি বেরিয়ে এলো। সে দেখতে অসাধারণ সুন্দরী। সে নিজেকে আয়না দেখে বিশ্বাস করে উঠতে পারছে না, এ কি করে সম্ভব। বয়স একদম 35 বছর কম হয়ে যুবতী 18 বছরের মেয়ে হয়ে গেছে। এরপর সে এলিজাবেথের বডি সেলাই করে তাকে 7 দিনের খাবার ইনজেক্ট করলো। আগের বডির কোষ থেকে আদার সেলফের জন্য 7 দিনের খাবার জমিয়ে রাখলো, যার কারণ যদি সে আগের শরীর থেকে খাবার ইনজেক্ট না করে তাহলে তার আদার সেলফের প্রভাবটা পড়বে এলিজাবেথের শরীরের উপর। তাই খাবারটা দরকার। নতুন করে সে জীবন শুরু করবে। বাম্পি টেপ শোয়ের জন্য রেডি হয়ে অডিশন দিতে আসলো। চেহারা তার পারফেক্ট ছিল আর এত বছরে তো এক্সপিরিয়েন্স কম নয়। অডিশনের পরিচয় দিতেই বলল তার নাম সিউ। অডিশনে প্রথমেই সিউ সিলেক্ট হয়ে গেল। সবাই তাকে দেখে ফিদা। তবে তার 7 দিনের ব্যাপারটা কাউকে বলতে পারেনি। তাই সে সবার সামনে একটা শর্ত রাখলো, মাসে 2 সপ্তাহ করে সে বাইরে থাকবে তার মায়ের সাথে। ডাইরেক্টর হার্বি তার এই মত নিয়ে রাজি হয়ে গেল। রাতারাতি তার পোস্টার গোটা শহরে ছড়িয়ে পড়ল। এলিজাবেথকে সরিয়ে এখন সিউ বিখ্যাত সুন্দরী মডেল। এমন করে 6 দিন হয়ে গেল। শেষ দিন সে পিঠে ব্যথা নিয়ে এলিজাবেথ হয়ে ফিরে এলো। চোখের সামনে সিউর রূপ যৌবন থেকে চমকে যাচ্ছিল। এত সুন্দর রূপ সে আগে দেখেনি। এলিজাবেথ ফ্রেশ হয়ে 7 দিন পর প্রোডাকশন হাউসে গেল। ডাইরেক্টর হার্বি তাকে তখনই বিদায় দিল। সাথে একটা বইও ছিল যেটা তার টাইম স্পেন্ড করতে কাজে লাগবে। মনটা লাগে ভেসে উঠল। সেদিনে সে আবার অ্যান্টিবডি কিনতে আসে। এমন করে 7 দিন হয়ে যাওয়ার পর সিউর সময় আসলেই নতুন একটা বুদ্ধি মনে করলো। এলিজাবেথ হওয়ার পর তাকে আবার বাথরুমে শুয়ে থাকতে হয়, কিন্তু এমন হলে তো চলবে না। তাই সে বাথরুমের দেওয়াল ভাঙতে শুরু করলো। এইসবের আওয়াজে পাশের রুমে থাকা এলিভার অভিযোগ করতে আসলে থমকে যায়। মনে করেছিল এলিজাবেথ হবে হয়তো, কিন্তু এ তো সাক্ষাৎ একটা রমণী। এলিভার তাকে ইনভাইট করে চলে যায়। এরপর সিউ এলিজাবেথকে গোপন একটা রুমে রেখে পালিয়ে গেল। কয়েকদিন পর তার প্রথম শো টিভিতে আসতেই রূপ এবং যৌবন থেকে সবাই হতাশ হয়ে গেল। সকলের সাথে 7 দিন থাকার পর এলিজাবেথকে রিক্সে রেখে পার্টি করতে পালিয়ে গেল। রাতভরে পার্টি করে যখন সিউ বাড়ি ফিরল সে সময় এলিজাবেথের শরীরে খাদ্যের অভাব দেখা দিল। কিন্তু তখন সিউ শারীরিক সম্পর্কে জড়িয়েছিল। হঠাৎ করে তার নাক থেকে রক্ত বেরিয়ে এলো। মাথা ঘুরপাক খাচ্ছে। আসলে তাদের 7 দিন খাবার শেষ। বরং এদিকে সিউ আজকে প্রথমবার রুলস ব্রেক করলো। সে এতটা লালসায় পড়ে যায় যে সে শরীর পরিবর্তন না করে উল্টে এলিজাবেথের শরীর থেকে খাদ্য সংগ্রহ করে নিজেকে স্বাভাবিক করলো। কিন্তু একটা সমস্যা আছে, যে চিটিং করবে তখন তার অপরজন দুঃস্বপ্ন দেখে উঠবে। আর সিউ যতদিন এক্সট্রা এলিজাবেথের শরীর থেকে খাদ্য সংগ্রহ করবে তার ইফেক্ট পড়বে মেন বডির উপর, যার কারণে সে এক্সট্রা টাইম ব্যবহার করায় শরীরের একটা আঙুল পচে যায় আর তার চেহারাও যেমন বয়স্ক হয়ে গেছে। এরপর এলিজাবেথ দ্য সাবস্টেন্স কোম্পানিকে ফোন করে বোঝায় সিউ তার বডি থেকে এক্সট্রা খাদ্য সংগ্রহ করেছে, যার ফলে তার বডিতে এফেক্ট পড়েছে। কিন্তু দ্য সাবস্টেন্স কোম্পানি বলে আদার সেল বডি যা করেছে তার জন্য দায়ী মেন বডি। কিন্তু এইসব রিভান্স করা অসম্ভব। আসলে সিউ অন্য কেউ নয়, বরং সিউ নিজেই। তাই সে নিজেকে কন্ট্রোল করে রাখলো। সহজ কথায় বলতে গেলে এলিজাবেথ যা ভাবছে যা দেখছে সেটা তারই প্রতিফলন। সবকিছুই এলিজাবেথের ভাবনার সাথে জুড়ে আছে। কিন্তু বাস্তবটা না মানতে পেরে এলিজাবেথের কিংসের ছবিটা ছড়িয়ে দিয়ে টিভিতে সিউকে দিকে জ্বলন হচ্ছিল। এতদিন যারা তাকে নিয়ে প্রশংসা করত তারা এখন বর্তমানে সিউর জয়গান করছে। এরপর সে সিরিজ আনতে গেলে বাড়ি ফিরে আসার সময় একটা রেস্টুরেন্টে ঢুকলো। হাতটা সে লুকিয়েছিল, হাতে একটা গ্লাভসে পড়েছিল যাতে কেউ বুঝতে না পারে। সে পাশ থেকে একটা বয়স্ক লোককে দেখছিল। লোকটা বলল 7 দিন খুব বেশি হয়ে যাচ্ছে তাই না। লোকটির হাতে জন্মগত দাগ ছিল। ঠিক এমনটাই হাসপাতালে সেই নার্সের হাতে ছিল। এলিজাবেথ চমকে উঠল। আসলে এও দ্য সাবস্টেন্স ইউজার, কিন্তু সে এখন প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে। লোকটা বলে ও তোমাকে শেষ করে ফেলবে। যত সময় যাবে ততই তুমি একা হয়ে পড়বে। এই শুনে এলিজাবেথ ভয় পেয়ে পালিয়ে গেল। বাড়ি বেরিয়ে এসে তার বন্ধুর কথা মনে পড়ল। তার কাছে সেও আজকে সেলিব্রিটির মতো। সে ফ্রেডকে ফোন করে বলল আজকে সে তার সাথে ডিনার করবে। ফ্রেড বিশ্বাস করতে পারছিল না যে তার বন্ধু তাকে ডিনার করতে ডেকেছে। এলিজাবেথ সন্ধ্যায় রেডি হচ্ছিল, কিন্তু সে মনে করছিল শিউর থেকে সে কেমন করে বেটার হবে। বারবার করে তার মাথায় এসব ভাবনা চলছিল। মনে হচ্ছে এখন তার মধ্যে কিছু কম আছে, যার কারণে সে রাগ করে সব মেকআপ নষ্ট করে দিল। এদিকে ফ্রেড তার জন্য ওয়েট করছিল। দেরি হতেই সে বাড়ি ফিরে গেল। রাত হয়ে গেলে এলিজাবেথ রোস্টেড চিকেন খেয়ে কাটিয়ে দিল। কিন্তু সে জানতো এখন তার এক্সট্রা টাইম চলছে। এরপর সে মেন বডি সুইচ করে রেকর্ডিং শোতে গেলে বডিতে একাংশ ফুলে ওঠে। ভয় পেয়ে সে রেকর্ড বন্ধ করে দিল।
বাথরুমে দাঁড়িয়ে সে দেখছিল নাভির ভেতর দিয়ে একটা চিকেনের টুকরো বেরিয়ে আসতে চমকুটে দেখলো এসব দুঃস্বপ্ন। আগেই বলেছি দুজনের মধ্যে কেউ এক্সট্রা টাইম ইউজ করলে তখন তার অপরজন দুঃস্বপ্ন দেখে উঠবে। বাড়িতে এসে দেখে রুমে সব খাবারগুলো নোংরা হয়ে পড়ে আছে। রাগ করে সে তার সাপ্লায়েন্স কোম্পানিকে ফোন করলো, যদিও তারা একই কথা বলে, তোমরা একজন এখানে আর কেউ নেই। সেই দিন সে একটা গুড নিউজ পেল, তাদের বাম্পিট শো রেকর্ড ব্রেক করেছে। এজন্য হার্বি তাকে নিয়ে একটা নিউ ইয়ার শো হোস্ট করবে, দেশের সমস্ত লোক তাকে লাইভ দেখবে। এখন তার কেরিয়ার দুর্দান্ত ছুটছে, আর একটু ভুল হলেই তার সব শেষ। তাই সে ইন্টারভিউ আর শো শেষ করার জন্য বডি এক্সচেঞ্জ না করে এলিজাবেথের শরীর থেকে দিনের পর দিন এক্সট্রা খাদ্য নিতে শুরু করলো। ধীরে ধীরে তার ইনজেকশন সুইচ করার জায়গায় পছন্দ করতে শুরু করলো। 2 সপ্তাহ হওয়ার পর যখন সে আবার এলিজাবেথ হয়ে ফিরে আসলো তখন সে চমকে উঠল। এলিজাবেথের গোটা শরীর নষ্ট হয়ে গেছে। দ্য সাবস্টেন্স কোম্পানিকে অভিযোগ করলে বলে, তুমি এখন এই প্রক্রিয়া বন্ধ করতে পারো, কিন্তু তোমার বর্তমান অবস্থা একই থাকবে। আসলে সে শেখেনি কেমন করে নিজেকে ভালোবাসতে হয়। ভেতর থেকে তার লোভ চাওয়া পাওয়া এখনো তেমনই আছে। এমন করে কয়েকদিন হয়ে যাওয়ার পর এখন তার পক্ষে হেঁটে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে, যেন তার পা কাজ করা বন্ধ করে দিয়েছে। বোরিং টাইমে সে হার্বির দেওয়া সেই ফ্রেঞ্চ কুকিং বইটা দেখে রান্না করতে শুরু করলো। তার মাথায় ভালো মন্দ কাজ করা বন্ধ করে দিয়েছে। টিভিতে সিউ শো দেখে তার মনে জ্বলন হতে শুরু করলো। সে বুঝতে পারছে না সিউ যা করছে সবকিছু তারই উদ্দেশ্য। ব্যাপারটা আরো বিগড়ে গেল। সিউ বলল তার মা এলিজাবেথের ফ্যান ছিল, কিন্তু সে নয়। তবে তার রূপ এবং যৌবন এলিজাবেথের থেকে অনেক বেশি সুন্দর। ব্যাস, এলিজাবেথ এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ভেতর থেকে সে আগুনের মতো জ্বলছে। রুমের ভেতরে সেই সব রান্না করা খাবার দেওয়ালের চারদিকে বাঁকিয়ে ফেললো। রাগে তার হাত পা জ্বলছে। এরপর সুইচ করতে দেখলো সারা বাড়ি নোংরা পড়ে আছে। রাগ করে সে এলিজাবেথের শরীর থেকে এক্সট্রা খাদ্য সংগ্রহ করে রেখে দিল। সময় গড়িয়ে 3 মাস হয়ে গেল। কালকে তার নিউ ইয়ার শো আছে। সে আজকে বয়ফ্রেন্ডের সাথে থাকতে চায়। হঠাৎ করে তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। এদিকে তার সিরিজও শেষ হয়ে গেছে। সিরিজ আনতে গিয়ে দেখে এলিজাবেথের শরীর থেকে পচা রস বেরোচ্ছে। দ্য সাবস্টেন্স কোম্পানিকে ফোন করে ইমার্জেন্সি সিরিজটি অর্ডার করে। কোম্পানি তাকে জানিয়ে দেয় বডি সুইচ না করায় তার প্রচেষ্টা বন্ধ হয়েছে। এখন তাকে খাদ্য সংগ্রহ করতে হলে এলিজাবেথ হয়ে অর্ডার করতে হবে, না হলে কোনো বুদ্ধি নেই। কিন্তু সে জানতো এই মুহূর্তে বডি সুইচ করা অসম্ভব। এলিজাবেথ তার সাথে কি করবে ঠিক নেই। তারপর তো কালকে নিউ ইয়ার শো। কেরিয়ারের কথা মনে করে অবশেষে সুইচ করলো। এরপর যা ঘটবার সেটাই ঘটলো। এলিজাবেথের চেহারা বিশ্বাস করার মতো নয়। তাকে দেখতে একদম প্রাক ঐতিহাসিক জীবের মতো লাগছিল। তার বয়ফ্রেন্ড আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসলেই এলিজাবেথকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আসলে রূপ দেখে ভালোবাসলে যা হয় তাই হয়েছে। সে এখন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছে। নিজেকে দেখে তার বিশ্বাস হয় না যে সে একসময় সুন্দরী এলিজাবেথ ছিল। দ্য সাবস্টেন্স কোম্পানিকে ফোন করলো। ইমার্জেন্সিতে এই প্রচেষ্টা বন্ধ করতে চায়। ওরাও তাকে ডেলিভারি করবে বলে রেখে দিল। সে পরের দিন নিজের ছবিটা ঠিক জায়গায় রেখে সিরিজটা আনতে গেল। বাড়ি ফিরে এসে শিউকে মারতে এসে থমকে গেল। মনে পড়ছে তার নাম ডাক এবং ক্যামেরার ফ্ল্যাশব্যাক। তাই সে ইনজেকশন সিরিজটা শিউর শরীরে সম্পূর্ণ না দিতেই আরো একটা কাণ্ড ঘটলো। দুজনের মধ্যে কেউ হাইবারনেশনে যায়নি। যখন সে দেখে তাকে এলিজাবেথ মারতে যাচ্ছিল তখন সে তার উপর রাগ ঝেড়ে দিল। সেও তাকে মাথা ঢুকে পাশের দেওয়ালে ধাক্কা দিয়ে কাজগুলো ভেঙে দিল। এলিজাবেথ ভাবতে পারেনি যে এমনটা হবে। নিউ ইয়ার ইভেন্টের শুটিং, কিন্তু হাইবারনেশনের খাদ্য শেষ হয়ে গেছে। এলিজাবেথ ছাড়া তো হাইবারনেশনের খাদ্য সংগ্রহ করা অসম্ভব। তাই সে ভালো ডিস্টার্ব পরে শুটিং করার সময় বিধ্বস্ত হচ্ছিল। মুখ থেকে তার দাঁতগুলো বেরিয়ে আসছে। যার হাসির চর্চা টিভি জগতে ছিল সেটা এখন শেষ। অন্যদিকে দেশের বাকি লোকগুলো তাকে দেখার জন্য ওয়েট করছিল। তখনই তার মনে পড়ে আদার সেলফির কথা। দ্রুত বাড়িতে এসে সৃষ্টি ইনজেক্ট করলো, কিন্তু সে ভুলে গিয়েছিল অ্যাক্টিভিটা শুধু মেন বডিতে কাজ করবে, আদার সেলফে নয়। যার কারণে রেজাল্ট ভয়ঙ্কর। এলিজাবেথ আর সিউর মিশ্রণে জন্ম নেয় অদ্ভুত এক মানবিক জন্তু। শরীরের অঙ্গগুলো যেমন তেমন করে শরীরের মধ্যে ছড়িয়ে গেছে। পিঠের দিকে হাত, পিঠের মধ্যে দাঁত, পিঠে তার অর্ধেক মাথা। ঠিকমতো সে দেখতেও পাচ্ছে না। মুখে মেকআপ করে এলিজাবেথের ছবিটা মুখে লাগিয়ে বেরিয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশলাইট পড়তেই আগমন হল তার। বিধ্বস্ত শব্দ শুনে সবাই চমকে গেল। মুখ থেকে পোস্টার খুলতেই মনস্টার বলে সবাই চেঁচিয়ে উঠল। শরীরটা ফুলে চোখগুলো বাইরে বেরিয়ে আসতেই ভয়ঙ্কর পরিস্থিতি। ভয়ে সবাই চিৎকার করছে। তাকে মেরে ফেলা বুদ্ধি হলে যেমন তেমন করে সে বোঝানোর চেষ্টা করে বলে, আমি মনস্টার নই, আমি তোমাদের পছন্দের সিউ। সেখানে ভিড় ছিল। ধাক্কা ধাক্কিতে একজনের মাথা ফাটিয়ে দিল। ভেতর থেকে আরো একটা মাথা বেরিয়ে এলো। কিন্তু এলিজাবেথ এখনো মনে করছিল সে আজকের সেরা মডেল হিসেবে দর্শকের সামনে রয়েছে। হলরুম দিয়ে ছুটে আসা শরীরটা হুমড়ি খেয়ে পড়তেই সবকিছু ভেঙে পড়ল। বেঁচে থাকে শুধু এলিজাবেথের মাথা। অনেক কষ্ট করে সে নিজেই নিজের বডি নামপ্লেটের সামনে নিয়ে আসলো। শেষবারের মতো সে আকাশের দিকে তাকিয়ে হাসছিল। এখনো তার মনে সেলিব্রিটিদের স্মৃতি মনে পড়ছিল। এলিজাবেথ শেষ নিঃশ্বাসটা ফেললো মুখে হাসি রেখে। এখানে সিরিজটি শেষ হয়ে যায়।
যাতে সবার মনে থাকে এলিজাবেথ স্পার্কেল একজনই ছিল আর একজনই থাকবে। এমন একটা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে।